ওকে, আমরা এবার বন্ডিং দেখাবো। অ্যালুমিনিয়াম ডাই Al2Cl6 এর বন্ডিং দেখাবো। এটা আমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে। কীভাবে করবো? আমরা সব সময় দুইটা অ্যালুমিনিয়ামকে আমরা পাশাপাশি বসাবো, এরপরে এখানে একটা ক্লোরিন দিব, এখানে একটা ক্লোরিন দিব, এবং এই ক্লোরিনের মধ্যে একটা লোন পেয়ারকে আমরা এই অ্যালুমিনিয়ামকে দিব, আর এই ক্লোরিনের লোন পেয়ারকে অ্যালুমিনিয়াম দিব। ঠিক আছে? আচ্ছা, আর বাকি করব, বাকিগুলো আমরা এভাবে এভাবে জোড়া লাগিয়ে দিব। সব জায়গায় ক্লোরিন 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 ক্লোরিন। তাহলে খেয়াল করো এখানে কোঅর্ডিনেট বন্ড কয়টা? দুইটা। এই যে অ্যারো দেখতে পাচ্ছ, লোন পেয়ার থেকে ক্লোরিন। মনে রাখবা কোঅর্ডিনেট বন্ডটি হবে ক্লোরিন থেকে অ্যালুমিনিয়াম, ক্লোরিন থেকে অ্যালুমিনিয়ামে অ্যারো হবে। দুইটা অ্যারো সুন্দর করে বসিয়ে দিলাম। এবার বারবার প্র্যাকটিস করতে হবে। এবার সে সিএল বসালাম। এখন তুমি চাইলে এই সিএলগুলোকে বাইরের শেল ইলেকট্রনগুলো দেখাতে পারো। অর্থাৎ এই যে বন্ড একটা শেয়ার হলো, তাহলে বাকি 6টা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর 7 নম্বরটা তো এখানে সাথে বন্ড তৈরি করলো, রাইট? অর্থাৎ আমরা এটাকে এইভাবে দেখাতে পারি। এইভাবে না দেখিয়ে আমি যদি চাই যে এই অ্যারোটাকে না দেখিয়ে জাস্ট যদি মানে অ্যারোটা দেখালে ভালো, মানে এভাবেই জিজ্ঞেস করে, তো তোমরা এভাবেই শিখো। অ্যারো দিয়ে লোন পেয়ার থেকে অ্যারোর দিকে যাচ্ছে। আর এখানে তুমি চাইলেই সব প্রত্যেকটা 6টা করে ইলেকট্রন দেখাতে পারো। ঠিক আছে, যদি চাই আর কি। 1 2 3 4 5 6টা ইলেকট্রন। সরি, এখানে তো 6টা হবে না, এখানে 1 2 3 4 4টা হবে, কারণ দুইটা তো এখানে দেখাচ্ছি আমি ক্লোরিনের। আচ্ছা, এটা 1 2 3 4 6টা দেখা যাচ্ছে। 4 1 2 3 4, আর এখানে একটা, এই বন্ডটা হয়ে গেল। দেখো 7টা হলো, দেখো 1 2 3 4 5 6, আর এই বন্ডের সাথে একটা 7টা। তো এইভাবে আমি প্রত্যেকটা দেখালাম। এবার আসো আমরা দেখি H3O হাইড্রোনিয়াম আয়ন বা H3O প্লাস, এটা কীভাবে হবে? এটাও সেম, H2O এর মধ্যে একটা লোন পেয়ার আছে, তাই না? একটা লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা একটা না, আসলে দুইটা আছে। এটা যখন H প্লাসকে রিঅ্যাক্ট করতে যাবে, H প্লাসকে অ্যাকসেপ্ট করতে যাবে, H প্লাসের তো কোনো কোভ্যালেন্ট বন্ড তৈরি করার ক্ষমতা নেই, কারণ ওর মধ্যে কোনো লোন পেয়ার নাই, মানে কোনো ইলেকট্রনই তো নাই। লোন পেয়ার পরের কথা, ওর তো কোনো ইলেকট্রনই নেই, ও কীভাবে শেয়ার করবে? এই জন্য ও কী করবে? ওকে ডোনেট করে বলবে যে, ডোনেট করে শেয়ার করবে। অর্থাৎ H2O, এই H প্লাসটা এখানে চলে আসবে। তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো কী হবে? H3O প্লাস। এই জন্য H3O প্লাস আসে। এই H3 কেন হলো? এখান থেকে একটা H আসছে, আর 3O প্লাস কেন আসছে? এই যে H প্লাসের কারণে। অর্থাৎ এখানে একটা কোঅর্ডিনেট বন্ড থাকবে। তো আমি যদি একটু আঁকতে বলি, সেটা কীভাবে? দেখো, H2O ডট অ্যান্ড ক্রস H, ডট অ্যান্ড ক্রস H, একটা লোন পেয়ার খালি থাকবে, আর একটা লোন পেয়ারের সাথে সে H করবে, এইটা হবে প্লাস। দেখো হয়ে গেল H3O। একটা লোন পেয়ার থাকবে যেটা কারোর সাথে করবে, আর একটা হলো বন্ড পেয়ার, এই যে পেয়ার, এই যে পেয়ার। ঠিক আছে, এই হলো আমাদের টোটাল কোঅর্ডিনেট বন্ড। আশা করি বুঝতে পারছো।